সানডের দিনে চিকেন রান্না করে নিলাম আমি আজকে বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে সানডে, তো সানডের দিনে সবার বাড়িতেই নিশ্চয়ই চিকেন রান্না হয়। তো আমার বাড়িতেও আজকে চিকেন রান্না হচ্ছে। তো তার জন্য আমি এই যে সব আদা রসুন পেঁয়াজ সব কিছুই কেটেছি, আর এই যে জিরেও নিয়ে নিয়েছি। তো একে একে সবগুলো এই যে বেটে নিচ্ছি একে একে। আর আমি তেমন একটা রান্না করতে পারি না, তো আজকে আমি ট্রাই করব, চেষ্টা করব রান্নাটা। তো এই যে আলুগুলো কেটে নিয়েছি এবং ভেজে নেব। এবং মা বলল যে লোহার কড়াইতে রান্না করলে নাকি ভালো হয়, তো তার জন্য আমি লোহার কড়াইতেই রান্না করছি। আর এই যে পেঁয়াজটা ভেজে নিলাম। তো তার পরিমাণ মতন লবণ এবং হলুদ আমি এর মধ্যে দিয়ে দেবো জল, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর জল দিয়ে দেবো এবং একটু কষাতে দেবো, আদা রসুনের পেস্টটা একটু কষাতে হবে। তো তারপরে যখন তেল ছেড়ে দেবে এইখান থেকে, তো তেল ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে আলু আর চিকেনটা। তো আলু আর চিকেন দেওয়ার পরে আচ্ছা করে কষিয়ে নিলাম আমি এইভাবে। তো মা পাশ থেকে দেখিয়ে দিচ্ছিলো। তো তারপরে আমি দিয়ে দিলাম জল, আর জল দেওয়ার পরেই এইটাকে দিয়ে দিতে হবে ঢাকা। তো তার জন্য আমি একটা গামলা ইউজ করছি এবং এইখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো তারপরেই দেখো আমাদের হাঁসগুলো দেখো কত বড় হয়ে গেছে। তো ডাকলেই ওরা চলে আসে, যখনই দেখে যে খাবার নিয়ে আসছে তখনই ওরা চলে আসে। তো তোমরা অবশ্যই লাইক করে দিও ওই ভিডিওটায়, আর কার কার চিকেন ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো। আর এই দেখো মাংসটা কেমন টকবক করে ফুটছে, এবং তারপরে দিয়ে দিলাম আমি এর মধ্যে গরম মশলা, এবং মাংস রান্না কমপ্লিট। তো তারপরে দেখি জিৎ এসছে। তো জিৎকে এটা আমি কি খাইয়ে দিলাম, যেটা খেয়ে জিতের অবস্থা তো একদমই খারাপ। তো সেটা হচ্ছে এই যে জিৎ তো চলেই গেল। তো সেটা হচ্ছে টক দই। তো আমার মা আজকে বাড়িতে টক দই দুধ রেখে দিয়েছিল, সেটা টক দই হয়ে গেছে। তো আমার টক দই খেতে খুবই ভালো লাগে। তো তার জন্য আমি এই যে টক দইগুলো খেয়ে নিচ্ছি। তো তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা।